আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের কর্মসূচি গ্রহণ করি এই জানুয়ারি থেকে এই পর্যন্ত, কিন্তু পল্লী বিদ্যুৎ সার্ভিস কোড এবং চুক্তিভিত্তিক মুক্তি চাই, তারা নানাভাবে আমাদেরকে হয়রানি মানববন্ধন করছে। আজকে তারই ধারাবাহিকতায় আমরা ডিসি মহোদয়ের মাধ্যমে সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত হয়েছে এখানে। সবাইকে ধন্যবাদ। আমাদের এই ফিল্ড সম্পর্কে কোনো বাস্তব ধারণা নাই, যে কারণে পদে পদে আমরা বিপদগ্রস্ত হচ্ছি। বিশেষ করে নিম্নমানের মালামাল সরবরাহ করার কারণে আমাদের যে বঙ্গুর ব্যবস্থা তৈরি হয়েছে তাতে আমরা নির্বাচনে বিদ্যুৎ দিতে সক্ষম হচ্ছি না। একই কাজ বারবার করার কারণে এবং আমার একই সাথে পর্যাপ্ত লোকবল না থাকার কারণে আপনাদেরকে পরিসংখ্যান দিই, 2009 সালে যেখানে আমাদের গ্রাহক ছিল 90 লক্ষ, সেখানে আমাদের 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 এখন বর্তমানে গ্রাহক হচ্ছে 3,60,00,000, প্রায় 5 গুণ গ্রাহক বাড়লেও ওই সময় আমাদের জনবল ছিল 29,000, এখন হয়েছে মাত্র 45,000, দ্বিগুণ জনবলও আমরা পাইনি। এই স্বল্প জনবল দিয়ে এই বিপুল সংখ্যক গ্রাহককে আমরা সেবা দিয়ে আসছি। আরবি নিম্নমানের মালামাল ক্রয়ের কারণে সারা বাংলাদেশের প্রায় 14 কোটি গ্রাহকের বিদ্যুৎ সেবা বিঘ্নিত হচ্ছে। এই বিদ্যুৎ সেবা বিঘ্নিত যাতে না হয় এবং আমরা যারা 45,000 কর্মকর্তা কর্মচারী আছি তাদের ভিতর যে বৈষম্য, বিভিন্ন নির্যাতন নিপীড়ন করে যাচ্ছে আরবি, এর প্রতিবাদে আমরা আজ মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমাদের দাবি মূলত দুটা, একটা হচ্ছে অভিন্ন সার্ভিস কোড, 2 নম্বর হচ্ছে সকল অনিয়মিত এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ। বিদ্যুৎ দিয়ে থাকি, অথচ কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে লোকজন আমাদের কাছে ফোন দেয়, এই কাজটা আগে করে দেন, এই কাজটা আগে করে দেন। সেইভাবে আমরা লোকজনকে কিন্তু সেবা দিতে পারি না। আমাদের পর্যাপ্ত পরিমাণ লোক নাই, আমাদের অফিস নাই। আমরা যদি চাই যে এখানে একটা অফিস করতে চাই, এখানে একটা সাব স্টেশন করতে চাই, এটা তারা দেয় না। তারা ফিল্ড পর্যায়ের কোনো এক্সপিরিয়েন্স তাদেরকে নেয়, অথচ আলটিমেট 24 ঘন্টা আমরা শ্রম দিচ্ছি, অথচ গ্রাহকের কোনো আমরা ইয়ে পাচ্ছি না যে তারা খুশি হয়ে আমাদের সার্ভিসটা নিচ্ছে, এটা আমরা তাদের পক্ষ থেকে পাচ্ছি না। পাচ্ছি না এই কারণে যে আমরা সাফিসিয়েন্ট লোক না থাকার কারণে আমরা সেবা দিতে পারছি না। অথচ আমরা যে কর্মকর্তা কর্মচারী গুলো আছে 24 ঘন্টা শ্রম দিতেছি, একের পর এক আমরা শ্রম দিয়ে যাচ্ছি। যাতে কোনো ক্রমে লঙ্ঘন না হয়, বিদ্যুতের না দেওয়ার কারণে আমাদের যে গ্রাহক আছে, আমরা সারা বাংলাদেশের আশপাশে আমাদের